অসংখ্য ধন্যবাদ বাংলা জামাল ছেলেদেরকে এই দেশাত্মবোধক গানের মাধ্যমে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার জন্য। আমরা আনন্দের সহিত বলতে চাই, এই মুহূর্তে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান স্যার, পরিচালক ICMH, এবং ডাক্তার মোহাম্মদ আহসানুল হক স্যার, যুগ্ম পরিচালক ও তাদের পরিবার। আসুন তাদের জন্য আমরা করতালি দিই। এবার আমাদের এই দ্বিতীয় সেগমেন্টের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। আমরা এবার একটি ব্যতিক্রমী ইভেন্টের আয়োজন করেছি। অবশ্যই এটা একটি ডুয়েট ড্যান্স হতে যাচ্ছে এবং কম্বিনেশন বেসম্ভব হতে যাচ্ছে। এই ড্যান্সে যে দুজন শিল্পী অংশগ্রহণ করবে তাদের একজন দেশে বিদেশে খ্যাতি কুখ্যাতি অর্জন করেছেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় সান্তিয়াগো এবং ডাইনামিক ড্যান্সার ডাক্তার আইভি। আসুন তাদেরকে করতালি জানাই। अटैच किया रे, कभी कैच किया रे, साड़ी के कौन सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। অসংখ্য ধন্যবাদ আইভি আপু, ডাক্তার মামুন এবং ডাক্তার সোহেলকে তাদের অসাধারণ সুন্দর পারফরমেন্সের জন্য। যদিও দর্শকদের মন ভরে নেই, তারা আরও দেখতে চাচ্ছে, তবু আমরা আমাদের সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সুন্দর সন্ধ্যায় দ্বিতীয় পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের মনে দীর্ঘদিন ধরে থাকবে। সবাইকে আবার ধন্যবাদ, শুভরাত্রি। এই পর্যায়ে তৃতীয় সেগমেন্টে উপস্থাপনা করার জন্য আমি মঞ্চে ডেকে নিব ডাক্তার চাঁদনি সিদ্দিকী এবং ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান ভাইকে। ধন্যবাদ। আপু আপু টেনশন নেন না, মেহেদী ভাই আসতেছে, আমি এখনই কল দিচ্ছি। তাড়াতাড়ি কল দাও। মেহেদী ভাই আপু চলে আসছে, আপনি তাড়াতাড়ি আসেন। কি যে করে ছেলেটা। আপু মেহেদী ভাই বললো, মেহেদী ভাই বরাবরের মতো মেট্রো রেলের জ্যামে আটকা পড়ছে আপু। তাই? জি ওকে, মেট্রো রেলের জ্যাম, ঠিক আছে। আসুক মেহেদী, কি মেট্রো রেলের জ্যাম পার করে আসে দেখি। আরে মেহেদী, কোথায় ছিলে তুমি? আপু বললেন না আজকে দুপুরে যে বৃষ্টি হইলো, মেট্রো রেল এত জ্যাম করছে আজকে আপু। চাপাবাজি করো না, স্ক্রিপ্ট মুখস্থ করছো? কালকে একবার দেখছিলাম আপু, তবে আপনার মতো সুন্দর স্মার্ট আপু যদি আমার পাশে থাকে তাহলে স্ক্রিপ্ট লাগবে। রাখো তোমার ঢঙের কথা। আসলে আমারই ভুল হয়েছে। আমি কালচারাল কমিটিকে এত রিকোয়েস্ট করে তোমাকে আমার কোহোস্ট হিসেবে নিয়েছি। তুমি আমাকে ডুবাও, বুঝতে পারছি। ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না, সব আমি করতেছি। লেট মি হ্যান্ডেল দিস। Ladies and gentlemen, welcome to our very special cultural night of 16th SFTC ICMH.
কি কিছু বলো? আপু আপনি বলো। আপনি না বললেন আপু, কিছু বলতে ভালো লাগবে না আপু। আরে বলো, স্ক্রিপ্ট একবার তো দেখছো, বলো কিছু। I'm very much glad and honored and privileged to perform as an performer, as an anchor in this program, and welcome all of the guests who are present here. And I want to welcome the beautiful host, Mr. Mehdi Hassan. মেহেদি, তুমি কি আমার নামটাও জানো না? জীবনে আমাকে দেখো নাই? ঠিক আছে, তোমার বলা লাগবে না, আমি বলছি। আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার চাঁদনি সিদ্দিকী। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা সাথে থাকবো। ইনশাআল্লাহ। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। তুমি তো ফাঁসবার। জীবনে তো মিষ্টি মধুর ভালোবাসার অনুভূতি পাও নাই। সেই মিষ্টি মধুর ভালোবাসার অনুভূতি কি পেতে চাও? দেখা যায়। তাহলে চলো দেখি ডাক্তার দিলরুবা আর তার দল কি নিয়ে আসছে আমাদের জন্য। চলেন দেখছি দেখে আসি। আজকের এই আলোকিত সন্ধ্যায় আমরা সকলে একত্রিত হয়েছি রং, সুর, ছন্দ আর গানের এক অপূর্ব উপবনী। আপু আপনার জন্য একটু কফি। কি ব্যাপার, আবার কফি কেন?
বুঝছেন না, আমি তো এমনি দেরি করে আসছি। আপনি একটু পেপারিং না করলে আজকে আবার মানিতে থাকবে। ভালোই তো আইলিং করতে পারো দেখতেছি। আমার মোরালের যে অবস্থা বেরিলো। আপনাদের মোরালের কি অবস্থা? স্কাই হাই। আজকের সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সৃজনশীলতা, এটি আমাদের প্রতিভা ও বন্ধুত্বের এক মহা উৎসব। আপু, এখন যে এতক্ষণ প্রোগ্রাম হলো, আপনি দেখলেন আপুরা তো খুব ভালোই ভালোবাসার গান টান বলে গেল, কিন্তু এই ভালোবাসা তো আমাকে দিয়ে হবে না আপু। ভাবতেছি সংসার করব, আপনি কি বলেন? সংসার আবার ঝামেলা ছাড়া হয় নাকি? সংসারেও তো কত ঝামেলা। আমি তো জানি সংসারে কোনো ঝামেলা নাই, সকাল বিকাল শুধু প্রেম আর প্রেম। ঝামেলা ছাড়া সংসার হয় নাকি বাবা? হতেও তো পারে, চলেন আমরা। যার হয় তার হয়, আমার হয় না। তাহলে চলেন আমরা এমন একজন কাপল আমাদের বেঁচে, ডক্টর ইমতিয়াজ এবং ডক্টর আয়েশা আপুর সংসারে একটু উঁকি মেরে আসি সবাই মিলে। চলো যাই দেখি। ধন্যবাদ। ওগো শুনছো? কি গো শুনছো? যাই না কানে কথা, সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা। কি আক্কেলের মানুষ তুমি! সিম্প্যাথি নাই মোটে, টেরটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে। সবই শুনছি, সবই দেখছি, সাধে কি আর বলি? 20টি বছর আসছি শুনে এই ব্যথার পাঁচালি, কখনো হাতে কখনো পায়ে, গোড়ালি থেকে মাথা, চিন চিন টন টন, নানান রকম ব্যথা। এমনটাই বলবে তুমি, এটা আমি জানি। বিয়ের আগে তো বলেছিলে রানী বানিয়ে রাখবে রানী, ঘরে তুলে দাসীর মতো 15 দিলে গুজে, 20 বছর জ্বলে পুড়ে আছি মুক্তি বুঝে। মুখ বুঝে আছো তুমি? হা হা হা, হোয়াট এ ফানি টক। কাকপক্ষীয় পালাই শুনে তোমার বকব, তোমার চোপায় তোমার ছালে, তোমার বাক্য গুণে আমি কেন পাড়াপড়শিও তুলো বুঝে কানে। এখন আমার কথা শুনলেই ফোসকা পড়ে গায়ে, বিয়ের আগে তো বলেছিলে। মুখে তো আমার ফুটিয়েছ কথা তোমরাই মায়ে বই, বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদু ভাসি, বউ তো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি। হয়েছে হয়েছে, খুব হয়েছে। কি বলবো আর? বিয়ের পর বলল সবাই বউ তো নয়, এ যেন এক জ্যান্ত লাউড স্পিকার। স্বভাবখানিও তোমার ছিল ছুরির মতোই ধার, 20টা বছর ডিসেকশনে জীবনটা করলে জেরবার। আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাছরি বিনু, গবেট ভ্যাবলা রোবট, প্রেমে অন্ধ তবু আমি তোমায় দিলাম মালা, নিজের পায়ে কুড়োল মেরে সইছি এখনো জ্বালা। জ্বালার কথা আমায় বলে নুন দিলে কাটা খায়ে, ছিলাম কেমন পুরুষ সিংহ, তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে। খাটিয়ে মারলে গাধার মতো, নাচালে বাদর নাচ, বটির পাশে উল্টে আছি যেন মরা মাছ। কি অলক্ষণে কথার ছিরি, কি সব আসে মুখে, একেই বলে ভূতে কিলোয় থাকলে পরে সুখে। মান অভিমান ঝগড়াঝাটি যত কিছুই হোক, প্রার্থনা করি আয়ু তোমার 100 বছর হোক। আরে আরে কাঁদছো কেন? এসো আমার মুখে, যতই করি হম্বি তম্বি, যতই বলি মুখে, তুমি শুধু সঙ্গী আমার সকল দুঃখ সুখে। স্ত্রীরা সঙ্গে আছে বলে পুরুষ দেখায় বাহাদুরি, তুমি আমার শক্তির আধার, নেই কো তোমার জুড়ি। যে কবিতা শুনলাম, সংসারও দেখি কত ঝামেলা, ভাবতেছি সংসারও করব না, তার চেয়ে ধর্মে কর্মেই মন দিব। আসলে ধর্মই প্রশান্তি, ধর্মই চিরন্তন। তাহলে চলেন আপু, আপনার জন্য একটা কাওয়ালি গানের ব্যবস্থা করি। কাওয়ালি গান? কাওয়ালি সে তো শুধু সঙ্গীত নয়, সে জানায় অনুভূতি, যা মনকে প্রশান্ত করে তোলে। চলো দেখি কাওয়ালি গান নিয়ে, সঙ্গীতটাকে নিয়ে আমরা মদিনায় যেতে পারি কিনা, চলো দেখি। তাই আপু, আমাদের ডক্টর কাউসারও তার দলও যেন গানের মাধ্যমে কি বলতে চাচ্ছিল, চলেন তাহলে সবাই শুনে আসি।
মনটা ভালো না। আইসিএমএইচের এই দিনগুলো এত দ্রুত শেষ হয়ে গেল। আসলেই আপু মনটা খুব খারাপ লাগছে। আসলেই তো, এই যে আইসিএমএইচের এই কাঠগোলাপ, সেই সাত সকালে ঘুম থেকে উঠে পিটি করা, সকাল থেকে সন্ধ্যা ক্লাস ক্লাস ক্লাস, এরপর ক্ষণে ক্ষণে আমাদের খাওয়া দাওয়া, স্টাডি ট্যুরের নামে যে ঘোরাঘুরি, সব কিছু আমার মনে পড়ছে। আরে আপু, আপনি দেখি পুরো 2 মাসের ফ্ল্যাশব্যাকে চলে গেলেন। আর এই ফ্ল্যাশব্যাক নিয়ে তো আমাদের ডক্টর পলাশ ও তার দলবল সেই মাতোয়ালের রাস্তায় বসে গেছে। তাই নাকি? চলেন দেখে আসি ডক্টর পলাশ ও তার দলবল কি করে। চলো। হল রয়েছে হলে নাকি নতুন ব্যাচ এসেছে মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি নতুন ব্যাচ এসেছে মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি আরে ভাই পরদিন সকালে বাঁশির শব্দে আমার ঘুম ভেঙেছে হলে নাকি মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি তারপর ঘুম জোরানো চোখে গেলাম পিটি করতে তালি পিটি আর পাখি পিটি আমার মন কেড়েছে সকাল 9টায় ক্লাসে গেলাম, দেখলাম সুন্দরী ম্যাডাম দাঁড়িয়ে। ম্যাডাম আমাকে দেখে মুচকি হাসি দিয়ে হলে নাকি মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি। এরপর নাস্তা শেষ করে ক্লাসে গিয়ে বসলাম। একজন সুদর্শন স্যার ক্লাসে ঢুকলেন। স্যারের ভাঙা ভাঙা ইংলিশ আমায় পাগল করে দিলে। হলে নাকি মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি। স্যার বললেন এখন বরফ গোল ভাঙতে হবে। আমি তো অবাক, এটা আবার কি? তখন দেখি পাশের সিটে সুন্দরী আপা বসে আছে। আপাকে দেখে এমনি আমার বরফ গলে গিয়েছে হলে নাকি মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি মাতুয়াইলের মোড়ে একটা হল রয়েছে হলে নাকি। এরপর আসলো বুক রিভিউর দিন। সুন্দরী আপা বললেন মানুষ একসাথে দুজনকে ভালোবাসতে পারে। সবার কথা শুনে আমার মাথা ঘুরেছে হলে নাকি দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এখন যাবার সময় হয়েছে, সেটা ভেবে কষ্টে আমার বুক ফেটেছে হলে নাকি
আরে আপু, এটা তো সেই পুরনো ছড়া, সেই যে নার্সারি থেকে শুরু করছি। এবার ক্ষমা দেন আমাকে গুরু, এই কবিতা আর শুনতে চাই না। তার চাইতে আপনি একটা হিপ হপ একটা ড্যান্স দিয়ে দেন না আপু। আরে আমাকে দিয়ে এসব বিপদ হবে না বাবা। তাহলে আপনার জন্য কি একটা হিপ হপ চাঁদের একটা ড্যান্সের ব্যবস্থা করব? চাঁদ আবার হিপ হপ হয় নাকি? এখন আমরা হিপ হপ চাঁদের পারফরমেন্স দেখার জন্য ডক্টর অনিক, ডক্টর জ্যোতি, ডক্টর আতিকা ও তার দলকে আমন্ত্রণ দাঁড়াও, জানাচ্ছি। তাদের আগে একটু শুনি না আমাদের অডিয়েন্সের রিয়াকশন কি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছে। আপনাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবার তাহলে আসছে ডাক্তার জ্যোতি, ডাক্তার অনিক, ডাক্তার আতিকা এবং তার দল। Baby, be my ocean. Don't know me if I or not. Do me silent. We can keep it on the low. Baby, don't like it. We don't have Baby, don't like it. We don't have Yeah, you just say it till it happens. No man's ain't capping. Fly me hard to be mapping. Hello, money, no man's ain't trapping. Yeah. এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে গায়িকা চলে বাঘ ঘুম পাখি এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে গায়িকা চলে বাঘ ঘুম পাখি এই পরাণ জুড়ে তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, বলতে গিয়া তাও ভুলি না। গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকে, আগুন লাগে তাও উড়ে না। তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণী, ভেঙ্কি মারে তোমার প্রেমের আগুনে। ঋষি লাগে ফাগুনে, চলি আমি তালে বেগুনে। ভালোবাসা গালি মারি কার নিষেধ বাড়ুনে। বাড়ি গিয়া দেখি নানি গান শোনে ফোনে। চাঁদ মামা চিনতে দিয়া যারে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিনতে দিয়া যারে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। I got the sugar on the
এসব চাঁদ চাঁদ দিয়ে মনে হচ্ছে আমার পোষাবে না। কেন? এই যে আপনার মতো চাঁদের মতো সুন্দরীরা আমাদের মতো ছেলেদেরকে ছেঁকা দিয়া বেকা বানিয়ে ফেলেন আপনারা। তোমার এক জনমেই ভালোবাসা দিয়ে পোষাচ্ছে না, আর এদিকে আমাদের অমিয়দা জনম জনম ধরে ভালোবেসে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, এখন কে আসছে বলো তো? অমিয়দা, দ্য বস, দ্য পারফর্মার, The দ্য legend. ম্যান হিমসেলফ উইথ হিজ ম্যাজিক্যাল ভয়েস। ওয়েলকাম অমিয় কুমার দাস। অমিয়দা, অমিয়দা। চিরদিনই তুমি যে আমার
কেমন লাগলো আমাদের 60তম ব্যাচের কিশোর কুমার ডাক্তার অমিয় দার গান? কেমন লাগলো? A big round of applause for the অমিয় দা। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে প্রাণ কারা? দর্শকরা। তাহলে সেই দর্শকদের পক্ষ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট আসছে, সেটাকে আমরা না রেখে পারি? বিশেষ করে আমাদের সদা হাস্যময়ী ম্যাডাম শায়লা ম্যাডামের পক্ষ থেকে যখন একটা রিকোয়েস্ট আসে, আমরা কখনোই এটা না রেখে পারি না। কারণ এই ট্রেনিং থেকে আমি অনেক কিছুই সাথে নিয়ে যাচ্ছি, তার মধ্যে ম্যাডামের একটা বিশেষ গুণ, যা হচ্ছে সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলা। সেই হাস্যময়ী ম্যাডামের রিকোয়েস্ট রাখার জন্য আমরা আনছি ডাক্তার ইশতিয়াককে। পাগলা হওয়ার পরে মাটির ভিতরে
নাচা যেত এদের সাথে। স্টার ব্যান্ড জন্য একটা গণতালি হয় না? তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। আরে আরে কি বলছো এগুলো? তোমার এগুলো শুনে আমার মন জন ঠিক হবে না এখন। এই গানের পর কি আর এগুলো ভাল লাগে? এখন লাগবে ধামাকাদার কিছু। তাহলে ধামাকা পারফরমেন্স দেখানোর জন্য আমরা এখন আমাদের 60তম বেচে অনেকগুলো পারফর্মারকে আমন্ত্রণ জানাবো। সবাই চলে আসছে আমাদের 1/60তম ব্যাচের তারকারা। সবাই এনজয় করবেন। আমার গরুর গাড়িতে বসা দিয়ে ধুত্তর 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 ধুটা নাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বসা দিয়ে ধুত্তর 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 ধুটা নাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। শ্বশুর বাড়ি নিয়ে আরে চুমকি চলেছে সঙ্গী হলে দুষ্টিতাতে আর মিলেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দুষ্টিতাতে আর মিলেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার তাকে রানী রানী মেলে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার তাকে রানী রাধুরে মে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। তাকে রানী রাধুরে মে নাম ছিল তার গুলবাহার। লা 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 লা
একটা রে এই জগতে পরার বন্ধু প্রিয় তোমার মুখটা রে যত দেখি তোমাকে আরে মুখটা রে দেবরা রে Gangnam Style 낮에 눈 따사로운 인간적인 여자 커피 한 잔에 여유를 아는 품격 있는 여자 밤이 오면 심장이 뜨거워지는 여자 그런 반전 있는 여자 선어해 낮에는 너만큼 따사로운 걸 선어해 커피 식기도 전에 원샷 때리는 선어해 밤이 오면 심장이 터져버리는 선어해 그런 선어해 아름다워 사랑스러워 그래 바로 너 아름다워 사랑스러워 그래 오빤 강남 스타일 강남 스타일 오빤 강남 스타일 강남 스타일 오빤 강남 스타일 오빤 강남 스타일 섹시 레이디 কেমন লাগলো এই উড়াধুরা ডান্স? আমরা কিন্তু প্রায় শেষের দ্বার প্রান্তে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি এভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারছে, সেই আমাদের কালচারাল কমিটি, ডাক্তার রঘুরাম এবং তার সঙ্গীরা। কি বলবো আসলে বলার ভাষা খানিকটা হারিয়ে ফেলেছি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্যার, কোর্স ডিরেক্টর ডক্টর এমদাদুল হক স্যারকে, ব্রিগেডিয়ার ডক্টর এমদাদুল হক স্যারকে, আর ধন্যবাদ জানাতে চাই আমাদের কালচারাল কমিটিকে। কিন্তু আসলে সহযোগিতার হাত সবার কাছ থেকেই পেয়েছি। আমরা অল্প সময়ের মধ্যেই এটা এতটুকু করতে পারবো আমরা মানে ভাবতে পারিনি। আমার হয়তো একটা ভয় ছিল যে এর থেকেও কম পারফরমেন্স হবে, বাট লাস্টলি সবাই খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি আমাদের কনভিনার ভাইকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ডক্টর রঘু। No localism, no localism. We are from SBMC, no localism. That was very great performance. আমাদের কনফিউশন ছিল আমরা কতটুকু তুলতে পারবো। মূল্যায়নের ভার আমাদের স্যারদের কাছে, তারাই মূল্যায়ন করবে আমরা কতটুকু পারলাম। থ্যাংক ইউ ম্যাডাম। থামস আপ মানি আমাদের জন্য ইন্সপায়ারেশন। মানি বোধহয় আমরা হয়তোবা 90% বা একটা পার্সেন্টেজ ক্রস করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এই কমিটির প্রত্যেকের ভূমিকা অনেক বেশি, বরঞ্চ আমার ভূমিকা এদের থেকে কম। রঘুর যদি ভূমিকা না থাকতো, আমি আবার শ্রদ্ধাভরে স্মরণ করি, রঘু না থাকলে এই প্রোগ্রামটা তোলা সম্ভব হতো না। He is a very dynamic boy. He is from Dhaka Medical College Hospital, really bearing very qualities. In the meantime, পলাশ সার্বিকভাবে সহযোগিতা না করলে প্রোগ্রাম কঠিন হয়ে যেত। তারপর তো আমাদের হুররাম সুলতান আপনাদের ইনস্টিটিউটের হুররাম সুলতান আপনাদের ইনস্টিটিউটের সন্তান, তার পারফরমেন্স আপনারা নিজেরাই মূল্যায়ন করবেন। তারপর আমাদের হাবিবা অসাধারণ, মানে শি ইজ এ কালচারাল গার্ল, আর কি বলবো। তারপরে আমাদের নাসিহার পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের হালিমা, তার ব্যাপারে কি বলবো, সে আপাত বাস্তব কালচারাল।
আপনি তাকে গানে খাটাতে পারবেন, আপনি তাকে নাচে খাটাতে পারবেন, বক্তৃতায় খাটাতে পারবেন, মঞ্চে যে কোনো কাজে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি যার প্রশংসা করে গেছি, অলরাউন্ডার, দিস ইজ দ্য ইয়াংগেস্ট গার্ল হু ইজ নাও ওয়ার্কিং অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ইন দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। শি ইজ অলসো স্টুডেন্ট ফ্রম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। সে, আমার ধারণা আপনি তাকে সব কাজে খাটাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ। স্পেশাল ধন্যবাদ দিতে হয় আমাদের আরিফ ভাইকে, উনি আমাকে সর্বতভাবে হেল্প করেছেন, সবাই হেল্প করেছেন। আরিফ ভাইয়ের জন্য একটি বড় হাততালি। আর রুবেল ভাইকে ধন্যবাদ না দিলে হয় না। রুবেল ভাই আমাদের খুব ড্রেস আপের যে ব্যাপারটা খুব ভালোভাবে মেনটেন করেছেন। ধন্যবাদ ওনার দুইজনকে। আমি সবাইকে অল্প কিছু বলার জন্য অনুরোধ। সবাইকে ধন্যবাদ। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নাই। আমাদের এই প্রোগ্রামে যদি কোনো ভুল থেকে থাকে, কোনো ত্রুটি থেকে থাকে, ক্ষমা সুন্দর সুন্দর দেখবেন। এবং যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে বা কোনো কিছু আমরা করতে পারি, সেটা সবার জন্য। এবং আমাদের স্যারদের সহযোগিতা, আমাদের সহপাঠীর সবার, এই 60 ব্যাচের সবার সহযোগিতা, এটা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসলে পারফরমেন্স যদি দর্শক না থাকতো তাহলে পারফরমেন্সের কোনো মানেই থাকতো না। মানে খুবই ভালো লাগছে যে এতজন দর্শক এখনো আছে। আমরা ভেবেছিলাম কি মানে আমাদের প্রোগ্রাম আমরাই দেখবো, আমরাই আয়োজন করব আর আমরাই হাততালি দিব, কিন্তু আলহামদুলিল্লাহ স্যার ম্যাডামদের অনেক ধন্যবাদ। তারা আমাদের সাথে এখনো আছেন, আমাদের পুরো প্রোগ্রাম দেখেছেন, আমাদের সাথে নেচেছেন। আমরা অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। আর আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমরা ক্ষমা চাচ্ছি। আর সবাই অনেক চেষ্টা করেছি। আমি প্রথম স্টেজে উঠেছি, আমি জানি না আমি কি করতে পেরেছি, চেষ্টা করেছি। আর সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে এসবিএমসি যারা আছে ওদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাবিবা। আমাকে যদি কিছু বলতে বলা হয় তাহলে বলবো খুব 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 বেশি মিস করব, স্যারদের মিস করব, আইসিএমএক্সকে মিস করব। আর আইসিএমএক্সকে ভালোবাসবো। আর যদি বলি আমাদের অনুষ্ঠান কেমন হয়েছে, তাহলে হচ্ছে এই যে সামনে উদ্দীপনা নিয়ে সবার অংশগ্রহণ করা। আর যদি বলি বরিশাল, কি বলবেন আপনারা? বরিশাল, এই শব্দই হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা চেষ্টা করেছি, হয়তো শতভাগ সফল নয়, ভুল ত্রুটি থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু তবুও আমাদের চেষ্টা ছিল সবসময়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজলা তাবাসসুম। আমাদের কালচারাল কমিটির পক্ষ থেকে কেন 61 ব্যাচ, তারপর আমাদের দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আজ সকালে আসলে আমরা ভাবছিলাম যে আমরা আসলে কি তুলবো, মানে কিভাবে আমাদের প্রোগ্রামটাকে আসলে শেষ করতে পারবো কিনা। তারপর আমাদের যে কোঅর্ডিনেটর স্যারও আমাদেরকে ভয় দেখাইছেন যে আমরা কি টাইম মতো শেষ করতে পারবো কিনা, খুব ভয়ে ছিলাম। তো যাই হোক, প্রোগ্রামটা মোটামুটি শেষ হয়েছে। আসলে আমরা তো কেউ ওরকমভাবে পারফর্মার না, তো আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের এই ছোট আয়োজনে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারা যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের সকল স্যার ম্যাডামরা এবং আমাদের পরিবারের সদস্যরা, আমাদের যারা হচ্ছে 61 ব্যাচের আপু ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনারা উৎসাহ দিয়েছেন, অনেকে এনকারেজ করেছেন, থ্যাংক ইউ। আমাদের সবার জন্য দোয়া করবেন। আর সবাইকে অনেক মিস করবো, মানে আমরা ম্যাডামকে প্রায় বলি যে ম্যাডাম আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আর মানে 1 মাস আগ থেকেই আমাদের খারাপ লাগা শুরু হয়ে গেছে। যখন ট্যুরে ফার্স্ট গেলাম, স্টাডি ট্যুর, তখন থেকে বুঝতে পারলাম যে আসলে মানে আমাদের ভিতরে আসলে কিছু একটা বন্ডিং হচ্ছে। আর এই মানে বিশেষ করে কালচারালের রিহার্সাল করতে যে মানে আমার অনেক অনেক ভালো ফ্রেন্ড বলবো, মানে সবাই, কেউ সিনিয়র ফ্রেন্ড, কেউ ইয়াং ফ্রেন্ড হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাফিকা সামিয়া। সবাইকে ধন্যবাদ দেওয়া তো হয়ে গেছে, কিন্তু যাদের ছাড়া এই প্রোগ্রামটা একেবারেই সম্ভব ছিল না, আমাদের ইনস্ট্রুমেন্ট দল যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এখন আমাদের বিদায়ের পালায় আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব সকলকেই যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন। আমাদের এই কোর্স কোঅর্ডিনেটর ডক্টর মাহবুব রহমান শাহল স্যার নিজে এখানে উপস্থিত থেকে
নিজে এই চেয়ারটাতে উপস্থিত থেকে বসে আমাদেরকে দিয়ে পারফর্ম এনশিওর করে তারপরে সেই রুম ত্যাগ করেছেন। থ্যাংক ইউ স্যার, আপনি না থাকলে আমরা এই জড়তা কাটিয়ে উঠতে পারতাম না। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিতে ভুলবো না যারা আমাদের এই বাদক দল ছিলেন। বাদ্যযন্ত্রের ভূমিকা ছিল অনেক বেশি। বাদক যন্ত্রের দলদেরকে ভাই আপনাদেরকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের এই পর্বে আমি স্যারদেরকে সবিনয়ে অনুরোধ করব, আপনাদের যদি কিছু বলার থাকে অথবা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয় এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে পারেন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা প্রথম থেকে আমাদের মাননীয় অতিথি এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যারকে মিস করেছি, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যারকে। আমি স্যারকে সবিনয় অনুরোধ জানাবো স্যার যদি আমাদের মাঝে কোনো অনুভূতি ব্যক্ত করেন। স্যার প্লিজ। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ আই এম এক্সট্রিমলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয়েন্ট ডাইরেক্টর স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। স্বপ্নচারী 60, আপনারা গত কয়েকদিন যেই পরিশ্রম করেছেন আজকে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আমরাও অপেক্ষা করেছি কবে দেখব সেই অনুষ্ঠান। আমরা মাসের পর মাস অপেক্ষা করে থাকি এই প্রোগ্রামটার জন্য। এরকম প্রোগ্রাম আমরাও আসলে খুব একটা পাই না। উই এনজয় ইট। এবং আসলে নেচেছি শেষে, কিন্তু প্রথম থেকেই মনে হচ্ছিল নাচি। ওকে, থ্যাংক ইউ। 3 cheers for 60. Clap space. এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিচালক স্যার ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান স্যারকে আমাদের সম্পর্কে কিছু বলার জন্য। আমি প্রথমে ইডি স্যারকে ধন্যবাদ জানাবো যে স্যার আসলে ক্যান্টনমেন্ট ছেড়ে আজকে রাত্রে সবার মাঝে উপস্থিত আছেন এবং সবাই স্যারকে ধরে রাখার যে ব্যবস্থা করেছেন তাদেরকে আমরা হাততালি দিয়ে সবাইকে আবার একটা বড় করে ধন্যবাদ জানাই। পারফরমেন্সের ব্যাপারে আসলে আমার বলার কিছু নেই, এক্সিলেন্ট পারফরমেন্স। আর আমরা তো আমাদের হুররাম সুলতান থেকে শুরু করে অনেক সুলতান আলহামদুলিল্লাহ দেখে ফেলেছি। আমরা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম প্রোগ্রাম দেখতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে শুধু বরিশাল হইলে হবে না, এখান থেকে কিন্তু এসওএমসিও আছে, সিলেট আছে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। আসলে বরিশাল শুনে ভালোই লাগছে। আমিও অর্ধেক বরিশালের, কারণ আমার হাজব্যান্ড বরিশাল মেডিকেলে, আমি 7 বছর ধরে বরিশাল মেডিকেলে কর্মরত আছি, এখন বরিশালেরই বাসিন্দা হয়ে গেছি। ভালোই লাগছে বরিশাল শুনতে। শেষ বেলায় বিদায়ের সময় তো চলে এলো। বিদায় তুমি এক অস্পষ্ট অনুভূতি, হাসাও নাকি কাদাও বুঝতে দেব। কালো খামে ভরে দাও রঙিন চিঠি, লেখা থাকে তাতে কত না স্মৃতি। কালে কালে আসলে অনেক বেলা হলো, এবার তো বিদায়ের পালা। আরো কিছু সময় আইসিএমএচে থাকতে পারলে স্মৃতির পাল্লাটা ভারী হতো। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আইসিএমএচ ভালোবাসার এক টুকরো স্বপ্ন, স্মৃতিতে ভেসে যাওয়ার কোনো নাও, ক্ষণিকের সুখের ছোঁয়ার স্থায়ী ছাপ, এই জন্য এক অজানা অনুভূতি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ এমদাদুল হক স্যারের প্রতি প্রথম থেকেই যার আন্তরিকতা ভালোবাসায় আমরা আমাদের 60তম ব্যাচের বিশেষ স্পেশাল বুনিয়াদী প্রশিক্ষণ খুব সফলভাবে শেষ করতে পেরেছি। স্যার সবসময় আমাদেরকে ক্লাসে গিয়ে অনুপ্রেরণা যোগাতেন, আমাদের মোরালকে স্কাই হাই করে দিয়েছেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক স্যারকে আমাদের সম্পর্কে কিছু বলার জন্য এবং অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার জন্য। স্যার আসার আগে আমি ছোট করে একটু বলে নিই, এরপর স্যারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়ে যাবে এবং আমরা সবাই ডিনারের জন্য ক্যাফেটেরিয়ায় যাব। ঠিক আছে? আজকে অনুষ্ঠানে মঞ্চের সামনে উপবিষ্ট আমার এই ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, ভাবিরা, 60 ব্যাচ যারা আজকে পরিবেশন করলো, এই ব্যাচের সদস্যরা,
এবং আজকের অতিথি 61 ব্যাচ এবং সর্বোপরি যারা গেস্ট হিসেবে এসেছেন আমাদের অফিসারদের স্পাউসরা, সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা শুরু করেছিলাম বিকাল 5টায়, আর এখন বাজে হচ্ছে 8:30, 3.5 hours, মাঝখানে আধা ঘন্টা নামাজের বিরতি। কীভাবে সময়টা পার হয়ে গেল আমি আসলে বুঝতেই পাইনি। মনে হচ্ছে যে আর একটু যদি লেন্থি হতো ভালো লাগতো। মানে আমরা একটা মোহের ভিতরে চলে গেছিলাম। হ্যাঁ, তো আমি স্পিচলেস। আপনাদের এই অনুষ্ঠানটা আসলেই অত্যন্ত সুন্দর এবং এত শর্ট টাইমের ভিতরে আমি জানি যে প্রিপারেশন আসলে নেওয়ার সময় তেমন পাওয়া যায় না, কারণ এত বেশি মানে টাইট শিডিউল এই কোর্সের। এই লাস্টে 2-3 দিন মনে সময় থাকে, এর ভিতরে আপনারা যে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করেছেন, এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। ক্লাসে চেহারাগুলোকে দেখা যায় একদম শান্ত শিষ্ট, কিছুই বুঝে না, হ্যাঁ, নিরীহ বালক। একটা কথা আছে যে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, এদের মনে একটা লেজ আছে। হ্যাঁ, আজকে এটা বোঝা গেল যে শান্তশিষ্ট এই ছেলে মেয়েগুলোর ভিতরে যে এত প্রতিভা আছে, এই প্রোগ্রামটা না হইলে তো আমরা ধরতে পারতাম না বা বুঝতে পারতাম না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই অসম্ভব সুন্দর একটা পারফর্ম করেছো এবং আমার মনে হয় যে তোমাদের যে বলা হয় যে আরেকটা কালচার প্রোগ্রাম করো, আমি যে 10 দিন রিহার্সাল টাইম দিই, আমার মনে হয় মানে দেখার মতো একটা অনুষ্ঠান হবে। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে এইটাই সিস্টেম, তাই না? আমরা আসি, একসময় বিদায় নিয়ে চলে যাই, যাওয়ার সময় একটু খারাপ লাগবেই, কিন্তু এই যে একটা মানে বন্ধন তৈরি হয়ে গেল, এই কোর্সের এটি সবচেয়ে বড় প্রাপ্তি, যে একটা নিজেদের একটা মানে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তো আজকে লাকি হচ্ছে 61 ব্যাচ, কারণ তারা একটা অনুষ্ঠান দেখে ফেলবে। এখন এইটা দেখে ওই যে বলে না নকল করা, হ্যাঁ, ওরা একটা নকল করার সুযোগ পেয়ে গেল। তো আমরা আশা করি যেহেতু তারা একটা অনুষ্ঠান দেখতে পেরেছে, ওরা বুঝে গেছে যে কিভাবে অনুষ্ঠান করতে হবে। তো 60 অনুষ্ঠানটা হবে আরো ঝাক্কাস অনুষ্ঠান হবে, সেই আশা করি। তো কিন্তু তোমাদের দুর্ভাগ্য যে তোমরা থাকতে পারবে না। ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কেউ যদি আসতে পারো, আসতে চাও, অবশ্যই তোমাদের আমরা স্বাগতম জানাবো। তো আমি আর কথা বাড়াতে চাই না, সবাই খাওয়ার জন্য স্থির হয়ে আছে। ওই যে মাতোয়াইলের একটা গান দিলাম, গান দিয়েতে যেটা ভালো হয়েছে আমরা তো জেনে গেলাম, হ্যাঁ, তোমাদের মনের কথা জানা হয়ে গেল, তো এটা ভালো লেগেছে। আর লাস্টে এই যে সবার উচ্ছলতা, নাচ গান, এইটাই দেখার জিনিস। আমি চাই যে সবাই এই আজকের কালচার প্রোগ্রামে সবাই খুব ভলান্টিয়ারলি মন থেকে মন খুলে অংশগ্রহণ করো, নিজে যা করতে চায় তাই করো। আমি জাস্ট আজ থেকে 35 বছর পিছনের স্মৃতিগুলো মনে করতেছিলাম, আমরা যখন মেডিকেল কলেজ 35 ইয়ার্স ব্যাক এইগুলোই করতাম। তো মনে হচ্ছিল যে ওই জায়গায় ফিরে গেছি। দেখ, তোমাদের ধন্যবাদ ওই একটা ফিলিংস দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট, আপনি সহ অন্য স্যার ম্যাডামদের সাথে আমাদের একটা গ্রুপ